ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং ফঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্যভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি 245। জয় গুরু, পুরী 16/12/1336 বঙ্গাব্দ। কল্যাণী আশু পরম সুভাষিসাং রাসয় সন্তু নিত্যম। আমি চৌটা পুরী এসেছি। মাঘ মাসে প্রবল জ্বর ও ব্রঙ্কো নিউমোনিয়া হইয়া 1 মাস যাবৎ শয্যাশায়ী ছিলাম। এখনো দুর্বলতা যায় নাই। মাঝে মাঝে ডান দিকের ফুসফুসে বেদনা অনুভব করি। নিয়ত কর্ম শেষ হয় নাই, তাই আবার বাঁচিয়া উঠিলাম। তোমার প্রশ্ন কয়টির উত্তর দিবার জন্য বাধ্য হইয়া পত্র লিখিতে হইল। প্রথম প্রশ্নের উত্তর, উহা এক প্রকার সূক্ষ্ম শক্তি বা বাপ সঞ্চার বলিয়া জানিও। দ্বিতীয় প্রশ্নের উত্তর, অন্তরে তাহাকে পাইলে বাহ্য সন্ধার প্রয়োজন নাই। তৃতীয় প্রশ্নের উত্তর, গৌরাঙ্গকে ডাকায় দোষ নাই, কিন্তু কতকগুলো ভিন্ন ভিন্ন মূর্তির ধারণায় একাগ্রতা নষ্ট হয়। গুরুই তো গৌরাঙ্গদেব স্বরূপ। চতুর্থ প্রশ্নের উত্তর, বিধি ও রাগ উভয় ভক্তির সাধনা একসঙ্গে চলিতে পারে, কিন্তু রাগ প্রবল হইলে বিধি রক্ষা করা কঠিন হয়। 5 নং প্রশ্নের উত্তর, ধ্যান বা ভাবের সময়
জপ না করিলেও ক্ষতি নাই। ষষ্ঠ প্রশ্নের উত্তর, শ্বাসে শ্বাসে জপের সময় শ্বাস রোধ হইয়া গেলে জপ স্বতই বন্ধ হইবে। তখন ধ্যান প্রগাঢ় বা ভাবে তন্ময় হইয়া থাকিবে। জোর করিয়া জপ করিবার প্রয়োজন নাই। তোমার প্রশ্নের উত্তর লিখিত হইল। আর বরসা, ঘৃত খাইলে ভাব নষ্ট হইবে কেন? অন্য কোনো কারণ থাকাই সম্ভব। তবে বরসা, ঘৃতে তোমার মঙ্গল হইয়া যদি শারীরিক কোনো বৈলক্ষণ্য হইয়া ভাবের ব্যাঘাত হয়, সে স্বতন্ত্র কথা। আশা করি প্রাণবল্লভকে লইয়া আনন্দেই আছো। আশীর্বাদ করি বৃন্দাবন দর্শন নির্বিঘ্নে সম্পন্ন হোক। অন্যান্য কুশল ইতি শুভানুদ্দায়ী তোমার ঠাকুর। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।